আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই ব্লগটা হচ্ছে আমাদের নায়াগ্রা ফলের পার্ট 3। আজকের এই ভিডিওটিতে রয়েছে যে আমরা নায়াগ্রা ফলে কী কী অ্যাক্টিভিটিস করলাম এবং আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো নায়াগ্রা ফলের প্রথম অ্যাক্টিভিটি ছিল আমাদের হলো বোটে ওঠা। এই বোটে ওঠার জন্য অ্যাডাল্টদের জন্য $48 পে করতে হবে এবং যারা চাইল্ড তাদের $27। তো আমরা প্রথমে এসেই বোটের টিকিট কেটে ফেললাম। নায়াগ্রা ফলের সবচেয়ে লাস্টে যেই বোটটা যায় আমরা ঠিক সেই বোটটা নিয়েছিলাম, যেহেতু আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমরা বিকেল 5টায় লাস্ট বোটটাতে উঠেছিলাম। তো আমরা টিকিট কাটার পর বোটের দিকে রওনা দিলাম। বোটের কাছাকাছি আসার পর ওরা আমাদেরকে এই রেড প্লাস্টিকের জ্যাকেটটা দিয়েছিল, যেহেতু আমরা ফলের মাঝে দিয়ে যাব, আমাদের গায়ে পানি স্প্লিট করবে, সো যাতে আমরা ভিজে না যাই তার জন্য আমাদেরকে এই প্লাস্টিকের জ্যাকেটটা দেওয়া হয়। আমরা আগে থেকে সব প্রসিডিউরগুলো জানতাম, যেহেতু আমরা নায়াগ্রা ফলে এর আগেও এসেছি এবং আমরা এর আগেও বোটে উঠেছি। পার্সোনালি আই থিঙ্ক নায়াগ্রা ফলে এসে যদি বোটে না উঠি তাহলে কোনো ঘোরার মানেই হয় না। তো এই যে তারপরে আমরা বোটে উঠে গেলাম। বাই দ্য ওয়ে, অপোজিটে যে আপনারা একটা বোট দেখতে পাচ্ছেন যা এখানে ব্লু কালার জ্যাকেট পরে আছে, ওটা কিন্তু ইউএস সাইড থেকে আসতেছে। আপনারা যদি না জেনে থাকেন, এই বোট রাইডটাতে ক্যানাডিয়ানরা হলো ইউএসএর সাইডে যেতে পারে এবং ইউএসএর সাইডরা ক্যানাডায় ঘুরতে আসে এই বোটে করে। ইউএসএর থেকে ক্যানাডার সাইডটা অনেক বেশি সুন্দর। আমার কাছে মনে হয় আমি যতবারই নায়াগ্রা ফলে আসবো আমি ততবারই এই বোটটাতে উঠবো, কারণ এই ফিলিংটা বলার মতো না। আপনারা যে ভিডিওগুলো দেখছেন, এই ভিডিও দেখে মনে হচ্ছে হয়তো নর্মাল পানির মধ্যে কোনো বোট চলতেছে, বাট আপনারা যদি এটা এক্সপিরিয়েন্স না করতে পারেন নিজের দু চোখ দিয়ে, এটা কোনোদিনও বুঝে ওঠা সম্ভব না। কারণ এই বোটে উঠলে আপনার জীবনের যত টেনশন, যত চিন্তা সব কিছুই চলে যাবে। যেমন সুন্দর দৃশ্য, তেমন সুন্দর একটি বাতাস গায়ে লাগে। যে বাতাসটা যখন আপনার গায়ে লাগবে তখন মনে হবে আপনি হ্যাভেনে রয়েছেন। এবং তার মধ্যে যখন এই ফলের পানিগুলো গায়ে আসে, গায়ে ছিটিয়ে যায়, তখনের এক্সপিরিয়েন্স না বলার মতো, মানে ওটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। তার মধ্যে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমরা রেইনবো দেখতে পেয়েছিলাম, যার কারণে এই এনভায়রনমেন্টটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। লাগছিল যে আমি কোনো একটা ফেরি টেলে চলে এসেছি। আমি আর বেশি কথা নাই বলি, কারণ আমি যদি কথা বলতেই থাকি তাহলে আমি নায়াগ্রা ফলের প্রশংসা করতে করতে এই ব্লগ অনেক বড় হয়ে যাবে।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীটা যে এত সুন্দর এটা না দেখলে কোনো জন্য বোঝাই যায় না। আল্লাহ এত সুন্দর করে এই নেচারগুলো বানিয়েছে যা বলে প্রশংসা করার মতো নয়। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আমরা এই আল্লাহর অপূর্ব সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো গাইজ, আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগলো। যদি ভালো লেগে থেকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।